আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জাভা এনভায়রনমেন্টগুলো সেট আপ করতে হয়, সব কিছু আপনাদের সেই গত ভিডিওতে আমি দেখাই দিছি। তো আশা করতেছি সবাই সেই ভিডিওটা দেখে আপনারা সব কিছু ডাউনলোড করছেন। তো এখন আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে আইকনটি আছে সেটি ডেস্কটপে নিয়ে আসবো এবং একটি প্রজেক্ট কিভাবে ওপেন করতে হয়, নিউ প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আজকের ভিডিওতে এটি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে অ্যান্ড্রয়েড স্টুডিও যে ফোল্ডার বা ফাইলটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও যে সফটওয়্যারটি আছে সেটি আমরা দেখতে পারবো। এখানে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিছুক্ষণ পরেই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি চালু হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি চালু হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই অ্যান্ড্রয়েড স্টুডিওর যে আইকনটি আছে সেটি আমাদের ডেস্কটপে এখানে আসুক। তো আমরা এটি কেটে দেব। তো আমরা আইকনটি নিয়ে আসার জন্য আমরা স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সার্চ করব। যদি কারো এরকম আসে তাহলে এখানে তীর আইকনে ক্লিক করে দিবেন। তীর আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করলে আমাদের একটি ফাইলে নিয়ে যাবে। দেন এখানে দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকনটি এখানে আছে। তো এই আইকনটি আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তাহলে কী হবে যে এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকনটি চলে আসছে। এখন আমরা এই ফাইলটি কেটে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকনটি চলে আসছে। এখন যদি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর আইকনে ডাবল ক্লিক করি তাহলে আমাদের আবারও অ্যান্ড্রয়েড স্টুডিওটি চালু হয়ে যাবে। একটু সময় নেওয়ার পরেই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা একটি নতুন প্রজেক্ট ওপেন করব বা একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো এখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট আমি যদি মার্ক করে দেখাই সেক্ষেত্রে আমার একটু সময় বেশি লাগতে পারে। যে এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট এবং এখানে দেখতে পারবেন ওপেন, তারপর এখান থেকে দেখতে পারবেন যে গেট ফ্রম VCS। এই দুইটি জিনিস নিয়ে আমরা পরবর্তী কথা বলবো। এটি কিভাবে কাজ করে সেটি আমরা পরবর্তীতে দেখব। তো এইখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট। তো আমরা যদি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের সামনে কিছু অ্যাক্টিভিটি চলে আসবে। আর অ্যাক্টিভিটি কি সেটা আমরা সামনের ভিডিওতে জানবো যে অ্যাক্টিভিটি কি। এখানে আরও একটি কথা আছে, সেটি যারা এর আগে ওল্ড ভার্সন চালাইছেন, অ্যান্ড্রয়েড স্টুডিওর ওল্ড ভার্সনে যারা কাজ করছিলেন তারা কিন্তু এমটি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন। তো এখন অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন আপডেট আসার পরে এই এমটি অ্যাক্টিভিটির ভিতরে কিছু ডিফল্টভাবে কোড থাকে। তো এই এমটি অ্যাক্টিভিটি নিয়ে আমরা নতুন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করব না। তাহলে আমরা কোন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব? তাহলে এখানে একটু নিচে আসলেই দেখতে পারবেন যে এখানে এমটি ভিউ অ্যাক্টিভিটি। তো আগে ছিল এমটি অ্যাক্টিভিটি, আর আপডেট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এমটি ভিউ অ্যাক্টিভিটি। তো আমরা এখন নতুন অ্যান্ড্রয়েড স্টুডিওতে এমটি ভিউ অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। তো এখানে আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটির উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে। তো আমরা যদি আবারও ক্যান্সেল করি, ক্যান্সেল করার পরে যদি এখানে আবারও ক্রিয়েটে যাই, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করি, দেন এখানে নেক্সট করে দেই, তাহলে আমাদের এখানে নেক্সট পেজে নিয়ে আসবে। তো আমরা দুইভাবেই করতে পারি, যেমন এখানে নিউ প্রজেক্ট, দেন এখান থেকে আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটি ডাবল ক্লিক করলে আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে। আবার যদি এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করি তারপরেও এখানে নিয়ে আসবে। তো আমরা যদি এখানে আবারও যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক করি বা এখানে নেক্সট করি তাহলে কিন্তু সেম পেজেই বা সেম জায়গায় নিয়ে যাবে। তো শর্টকাটের জন্য আমরা কি করব, যে শর্টকাট, তাহলে আমরা এখানে এমটি ভিউ অ্যাক্টিভিটির উপরে ডাবল ক্লিক করব, দেন ডাবল ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে। তো এই পেজটি চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে নেম। তো আপনার এখানে যে অ্যাপ্লিকেশনের নেম বা আপনার যে অ্যাপ আছে সেই অ্যাপটার নেম কি হবে বা নাম কি হবে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে লিখে দিব যে মাই অ্যাপস। তো আরেকটি কথা যখনই আমরা এখানে অ্যাপের নাম দিব বা অ্যাপ্লিকেশনের নাম দিব, অবশ্যই প্রথম যে আমরা নাম শুরু করব অবশ্যই বড় হাতের হবে, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিলাম যে বড় হাতের যদি হয় তাহলে যদি আমি মাই লিখি তাহলে এমটা বড় হাতের হবে, দেন
ওয়াইটা হচ্ছে ছোট হাতের হবে। তো আমি একদম সোজাভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, হ্যাঁ। তারপরে আমাদেরকে আবারও অ্যাপ লিখতে হচ্ছে, একটা স্পেস দেওয়ার পরে আমরা এখানে লিখবো কি অ্যাপ। তাহলে আবারও আমরা এখানে বড় হাতের এ দিব, দেন পরেরগুলো ছোট হাতের হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ আমি এইভাবে লিখলাম। তো আশা করি আপনারা অ্যাপের নামটি কিভাবে দেয়া লাগে বা অ্যাপের নামটি দেয়া একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডভাবে কিভাবে অ্যাপের নাম দিতে হয় আশা করি আপনারা বুঝে গেছেন। এখন আসেন আমাদের হচ্ছে অ্যাপের প্যাকেজ নেম। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ নেম, তো এইখানে আপনারা প্যাকেজ নেম দিবেন, অ্যাপের হচ্ছে প্যাকেজ নেম ক্রিয়েট করবেন। তো এইখানে দেখতে পারবেন যে প্যাকেজ নেম ডিফল্টভাবে দেয়া আছে যে com.example.myApp। তো আমরা এই যে কম ডট এটা সব সময় রেখে দিব, এবং এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে এইখানে আমাদের নাম দিতে পারি বা কোম্পানির নাম দিতে পারি। দেন এখানে যে পরের যে ডটের পরে আবার এখানে আরেকটা অংশ আছে, সেটি হচ্ছে এখানে অ্যাপের নাম। তো এইখানে আপনার কোম্পানির নাম বা আপনার নাম দিতে পারেন, দেন পরবর্তীতে হচ্ছে অ্যাপের নাম দিবেন। তো অ্যাপের নাম এখানে যখন আমরা লিখছি তখন এই যে এই জায়গায় দেখতে পারবেন যে অটোমেটিক আমাদের নামটি এখানে অ্যাড হয়ে গেছে। আর এই যে এক্সাম্পলের জায়গায় আপনার নাম বা আপনার কোম্পানির নাম এখানে দিতে পারেন। তো আমি যদি এখানে আমার নাম দেই বা আমার যে চ্যানেল আছে, গ্রুপ আছে, সেই যদি নামটা দিই, এখানে আমরা নাম দিব একে অ্যাপস ক্রিয়েটর। তো আমি এখানে আমার যে চ্যানেলের নামটি আছে সেই চ্যানেলের নামটি এখানে দিয়ে দিলাম যে একে অ্যাপস ক্রিয়েটর, দেন তারপর ডট হবে, তারপরে হচ্ছে আমাদের অ্যাপসের নাম হবে। তাহলে বুঝতে পারতেছেন যে প্যাকেজ নেমটি কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেভ লোকেশন। তো সেভ লোকেশন আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই প্রজেক্টটা কোথায় সেভ হবে সেই লোকেশন দেখতেছেন। তো আপনারা চাইলে এই লোকেশনটাও চেঞ্জ করে নিতে পারেন। এখানে যে ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করলে আপনাদের হচ্ছে ফাইলে যে লোকেশনটা আছে বা যে ড্রাইভে রাখতে চান সেখানে রেখে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ। তো অবশ্যই আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ জাভা করে দিব। যদি এখান থেকে কটলিন থাকে তাহলে আমরা এখানে জাভা করে দিব। তো আমরা সব অ্যাপেই হচ্ছে জাভায় তৈরি করব। তো আপনারা হচ্ছে সবাই জাভা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে মিনিমাম এসডিকে। তো মিনিমাম এসডিকে এর ব্যাপারটা আরেকটু আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে API 24, এখানে দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড 7.0। তো এইখানে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড 7.0 গত ভিডিওতে আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে এসডিকে ডাউনলোড করছিলাম যে অ্যান্ড্রয়েড 5 পর্যন্ত। এখানে আপনারা যদি দেখতে পারবেন যে ডিফল্টভাবে দেওয়া আছে অ্যান্ড্রয়েড 7, দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে যে আমাদের 97.4% ডিভাইসে আমাদের এই অ্যাপসটা চলবে। আর যদি আমরা এখানে এসডিকে চেঞ্জ করে আমরা যেহেতু 5 পর্যন্ত ডাউনলোড করছিলাম, যদি এখানে 5 দিয়ে দেই, হ্যাঁ 5.0 দিয়ে দেই, তাহলে এখানে দেখতে পারবেন যে 99% হচ্ছে আমাদের ডিভাইসে এই অ্যাপসটি চলবে। তো আশা করতেছি এইটা আপনি বুঝে গেছেন। তো এখন আসেন পরবর্তী সেটিংয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমাদের কটলিন দেওয়া আছে, তো আমরা অবশ্যই জাভাতে সিলেক্ট করব বা জাভা দিয়ে এই অ্যাপসটি তৈরি করব। তাহলে এখানে কটলিন আমরা সিলেক্ট করব না, দেন এখানে যে নিচে দেখতে পারবেন যে গ্রোয়ে, ঠিক আছে। তো এইখানে আমরা ক্লিক করে দিব। তাহলে আশা করতেছি এইখানকার বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো আমরা এখানে ক্লিক করে দিয়ে ফিনিশে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হয়ে গেছে এবং আমাদের যে প্রজেক্টটা আছে সেটি বিল্ড হচ্ছে। তো এইখানে এসে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে থাকতে হবে। এখানে আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। আর এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে যখনই কাজ করবেন অবশ্যই নেট কানেকশন আপনাদের থাকতে হবে। তো এখানে এসে আপনারা একদম তাড়াহুড়া করবেন না, ধৈর্য সহকারে এখানে একটু সময় নিয়ে অপেক্ষা করবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন যে নোটিফিকেশন আসতেছে। তো ফার্স্ট টাইম যদি আমরা ওপেন করি অনেকগুলো নোটিফিকেশন আসতে পারে, সেগুলো কেটে দিবেন, অথবা যদি মিনিমাইজের অপশন থাকে সেগুলো মিনিমাইজ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পারবেন যে এই যে কনফিগার প্রজেক্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন কনফিগার প্রজেক্ট হচ্ছে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন আপ ডাউন করতেছে, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এই প্রজেক্টটা বিল্ড হচ্ছে। দেন এখানে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে এই নিচে যে বারটা আছে সেই বারটা এখান থেকে সরে যাবে অটোমেটিকলি। তো এখানে একদম তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য সহকারে এখানে একটু অপেক্ষা করবেন।
এইখানে যখনই আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে যাবে তো নিচে দেখবেন যে বারটা ছিল এতক্ষণ থেকে সেই বারটা কিন্তু আর এখন নাই, তার মানে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা সম্পূর্ণ বিল্ড সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমাদের মতো করে গোছাই নিব। তো এইখানে যদি আমরা যাই, মাউসের কাটসারটা যদি এখানে রাখি তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের ছোট বড় করা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু ছোট বড় করে নিব। ছোট করে নেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে দুইটি ট্যাব বা দুইটি অপশন আমাদের এখানে ডিফল্টভাবে চালু হয়ে গেছে। তো সেইটি হচ্ছে মেন অ্যাক্টিভিটি ডট জাভা, আর একটি ট্যাব হচ্ছে বা আর একটি অপশন হচ্ছে অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল। ঠিক আছে, তো আমরা যদি এখন এই এক্সএমএল এর ভিতরে যাই তাহলে এক্সএমএল এর ভিতরে গেলে এখানে দেখতে পারবেন যে হিজিগিজি চলে আসছে। তো ভয় পাওয়ার কিছু নাই। তো এইখানে আপনারা এই যে এই দিকে সাইড বারে দেখতে পারবেন যে কিছু আইকন আছে। তো এই আইকনের নামগুলো যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে মাউসের কার্সারটা ধরে এখানে আইকনের উপরে যদি রেখে দেই তাহলে আপনাদের দেখতে পারবেন যে যে আইকনের নামটি সেটি আমাদের শো করতেছে যে ডিজাইন। এই আইকনের নাম হচ্ছে ডিজাইন। দেন এই মার্জের যে আইকনটি আছে সেটির নাম হচ্ছে স্লিপ। তো সেটির নাম হচ্ছে স্লিপ। তো আমরা যদি স্লিপটা ক্লিক করি তাহলে স্লিপটা ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের একদিকে কোড দেখাচ্ছে, অনেকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কোড দেখাচ্ছে, হাবিজাবি কোড দেখাচ্ছে। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছে যে আমরা যে অ্যাপের ভিতরে যখন ডিজাইন করব অবশ্যই এই যে ইমুলেটর বা হচ্ছে আমার যে মেন অ্যাক্টিভিটি যে স্ক্রিনটা আছে সেইটি আমরা এখানে দেখতে পারবো। এবং এখানে এই যে প্লাস মাইনাসের অপশন আছে, আমরা যদি প্লাস করি তাহলে এখানে দেখতে পারবেন যে জুম হচ্ছে। দেন এখানে দেখতে পারবেন যে এই যে এখানে আমাদের একটু বড় করে নিলে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে এই হ্যালো ওয়ার্ল্ডটা কোথায় লেখা আছে, এই যে এখানে দেখতে পারবেন যে টেক্সট ভিউর ভিতরে দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড টেক্সট নিচে। দেন টেক্সট নেওয়ার পরে এই কোটেশনের ভিতরে দেখতে পারবেন যে হ্যালো ওয়ার্ল্ড নামের যে এখানে প্রিন্ট করা আছে বা এখানে হ্যালো ওয়ার্ল্ড নাম যা দেখতে পাচ্ছি সেই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে যদি আমরা আমাদের নিজের নাম লিখে দেই বা যে কোনো নাম লিখে দেই তাহলে এখানে কিন্তু তাই দেখাবে। ঠিক আছে, এখানে তাই দেখাবে। তো এখানে আমি লিখে দিলাম কাজল। ঠিক আছে, তা কাজল লিখে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের নামটি এখানে চলে আসছে। তো এখানে আপনাদের মতো এখানে করে লিখে দিতে পারেন। তো তাহলে আমাদের হচ্ছে স্লিপ মোডে এই কাজগুলো আমরা সব সময় করব স্লিপ মোডের। কারণ আমরা যখনই এখানে কোনো কিছু লিখবো তখন এই যে ডিজাইন করব তাহলে এই ডিজাইনটা আমরা কাজ করতে করতে এখানে দেখতে পারবো যে আমাদের এই অ্যাপসের ভিতরে বা এই স্ক্রিনের ভিতরে একটি ডিজাইন হচ্ছে। তো আশা করতেছি বুঝতে পারতেছেন। এখন আসেন, অনেকে হচ্ছে যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ওল্ড ভার্সন চালাইছেন তো তারা বলতে পারবেন যে ভাই আপনার সঙ্গে আমার এই থিমটি মিল হচ্ছে না। তো আমরা এই যে নতুন একটা থিম আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপডেট হওয়ার পরে চলে আসছে, তো আমরা সেটিও চেঞ্জ করব। তো এই যে 4 লাইন দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমরা একটি প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি আমরা দেখলাম এবং এই প্রজেক্টটা ক্রিয়েট করার পরে এই প্রজেক্টটা আমরা কিভাবে ক্লোজ করব সেটি আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে 4 লাইনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ফাইলে এখানে যদি আমরা ধরে থাকি তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। অপশন আসার পরে এখানে দেখতে পারবেন যে ক্লোজ প্রজেক্ট। ঠিক আছে, আমরা যদি ক্লোজ প্রজেক্টে ক্লিক করি তাহলে আমাদের এইটি ক্লোজ হয়ে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর হোমে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর হোমে চলে আসলো। তাহলে এখানে দেখতে পারবেন যে মাই অ্যাপ নামের একটা আমরা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম সেটি আমাদের এখানে দেখাচ্ছে। যদি আবারও আমরা এই মাই অ্যাপের ভিতরে ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে আবারও এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমাদের হচ্ছে এখানে কোড দেখাবে, দেন এখানে আমাদের ডিজাইন দেখাবে, আর তারপর হচ্ছে আমাদের এইখানে এই যে অ্যাপের ভিতর। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপের ভিতর অনেকগুলো ফাইল আছে, সেইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে ম্যানিফেস্ট, জাভা, আর তারপর হচ্ছে আরইএস ফাইল, তারপর হচ্ছে আমাদের গ্রেডেল স্ক্রিপ্ট। এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে আস্তে ধীরে কথা বলবো। সবগুলো আমি একদম আপনাদের বুঝাই দিব, সব কিছু একদম সহজ পদ্ধতিতে সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা দেখতে পেলাম যে একটি প্রজেক্ট কিভাবে ক্লোজ করতে হয় বা একটি প্রজেক্ট কিভাবে আবারও ওপেন করতে হয়। তো এখন আমরা হচ্ছে এই যে আমাদের থিমটি আছে বা এই থিমটি আমরা কিভাবে চেঞ্জ করব। তো আমরা যদি এখানে
আবারও 4 লাইনে যাই। 4 লাইনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সিটিং নামের অপশন, অথবা আপনারা এই যে এখানে দেখতে পারবেন সিটিং আইকন আছে, এখানে যদি সিটিংয়ে ক্লিক করেন সেম অপশনগুলোই আসবে। তো আমরা যদি এইখানেও ক্লিক করি সেখানেও সিটিং চলে আসবে, আবার যদি এই যে উপরে দেখতে পারবেন সিটিং, এখানে ক্লিক করলে সেই সিটিংয়ের কাজটাই করবে। তো আমরা এখান থেকে করি যে সিটিংয়ে যাই। সিটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সুইচ টু ক্লাসিক ইউআই, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওল্ড ভার্সনের যে এআইটা আছে বা থিমটা আছে সেটি আমরা সুইচ করব। তো আমরা যদি এখানে সুইচ করি, ক্লিক করে দেই, তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমাদের হচ্ছে রিস্টার্ট চাচ্ছে। তো আমরা এখানে রিস্টার্ট করে দেব। রিস্টার্ট করে দিলে রিস্টার্ট নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমাদের সামনে আবারও নতুনভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হবে। তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের হচ্ছে ওল্ড যে অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন আছে সেই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সনে এখানে আপনাদেরকে ধরা দিবে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আশা করতেছি যে আপনারা বুঝতে পারতেছেন। তো এই যে ওল্ড থিমে আসার পরে এখানে অনেকগুলো নোটিশ আসতে পারে, সেগুলো অবশ্যই আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখন আমাদের এই যে উপরে যে তিনটি আইকন ছিল সেই তিনটি আইকনের কিন্তু এখন দেখতে পাচ্ছেন নাম চলে আসছে, যে এটা কোড, এটা স্লিপ মোড, এটা ডিজাইন। তো আমরা ডিজাইনে ক্লিক করলে এই যে এরকম ডিজাইন চলে আসবে, শুধুমাত্র ডিজাইন। তো এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এইগুলো কাজ করতে পারবো। এখানে বড় হয়ে গেছে, তো আমরা একটু ছোট করে নেই। তাহলে এখানে আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটন। তো এই যে এখানে আমরা যে টেক্সট ভিউ নিয়েছিলাম সেই টেক্সট ভিউটা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে বাটন নিতে চাই, সেই বাটন এখানে নিয়ে এসে ছেড়ে দিলে আমাদের কী হবে, বাটন অ্যাড হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাটন অ্যাড হয়ে গেছে। তো আমরা এইভাবে কাজ করব না, আমরা একদম হাতে লেখে কাজ করব। তাহলে এইখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই স্লিপ মোডে চলে আসি। স্লিপ মোডে আসলে এখানে দেখতে পারবেন যে আমরা যে বাটনটা অ্যাড করছি সেই বাটনের কিন্তু এই যে অনেকগুলো কোড লেখার পরেই বা এখানে কোড অ্যাড হওয়ার পরে অনেকগুলো কোড অ্যাড হওয়ার পরে এই বাটনটা সৃষ্টি হয়েছে বা এই বাটনটা দেখা যাচ্ছে। আর যদি আমরা হচ্ছে এখানে একদম কোডে ক্লিক করি তাহলে শুধুমাত্র আমাদের এখানে কোড দেখাবে, ডিজাইনটা দেখাবে না। তো আমরা চেষ্টা করব সব সময় এখান থেকে স্লিপ মোডে কাজ করানোর, কারণ আমরা এখানে কোড করব এবং দেখব যে হচ্ছে আমাদের বাটনটা কোন জায়গায় বসবে বা টেক্সটটা কোন জায়গায় বসবে, ছবি কোন জায়গায় বসবে, এগুলো আমরা দেখব। দেখে দেখে এখানে কাজ করব। তারপর এখানে আসার পরে এখানে দেখতে পারবেন যে এই দিকের আর একটা অপশন ছিল, সেটি কিন্তু চলে গেছে। যে প্রজেক্ট যে ফাইলগুলো ছিল সেইগুলো কিন্তু নাই। তো আমরা সেটা ফিরে নিয়ে আসার জন্য এখানে দেখতে পারবেন যে প্রজেক্ট নাম আছে, সেই প্রজেক্টে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাপ ম্যানিফেস্ট, তারপর হচ্ছে জাভা, আরইএস ফাইল, গ্রেডেল স্ক্রিপ্ট, এগুলো চলে আসবে। এখন যদি আমরা এই প্রজেক্টটা যদি আবারও হচ্ছে ক্লোজ করতে যাই, উপরে বারে দেখতে পাচ্ছেন যে ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে, নেভিগেশন আছে। তো এইগুলো আমাদের পরবর্তী কাজে লাগবে। আমরা আস্তে ধীরে এইগুলো দেখব, কাজ করব এবং সেইগুলোর বিস্তারিত জানবো। তো এখানে আমরা ফাইলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ক্লোজ প্রজেক্ট এখানে চলে আসছে। তো সেম এখানে আমরা ক্লিক করব, দেন ক্লোজ প্রজেক্ট করে দিব। তাহলে এখানে দেখতে পারবেন আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও সেটি হোম পেজে নিয়ে আসছে এবং এখানে আমাদের যে প্রজেক্টটা তৈরি করলাম একটু আগে সেই প্রজেক্টটা এখানে থাকবে। তো আশা করতেছি আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে একদম নতুনভাবে আমরা একটা প্রজেক্ট তৈরি করব এবং সিম্পল একটা অ্যাপস তৈরি করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।